বাংলা ভাষার এই এক মাধুর্য, আসছি বলে স্বচ্ছন্দে চলে যাওয়া যায়। কবি সুভাষ মুখোপাধ্যায়ের অমর এই কবিতার লাইনটি আমার মনে পড়ল বিশ্বকাপ ফুটবলের একটা ঘটনায়, যেখানে আমার মনে হয়েছে আমাদের চরিত্রের এই এক বৈশিষ্ট্য, যেখানে নিরপেক্ষ বলে স্বচ্ছন্দে একটা পক্ষ নিয়ে নেওয়া যায়, যেখানে আইনের দোহাই তুলে স্বচ্ছন্দে আইনটাকে নিজের মতো করে ব্যাখ্যা করা যায়, এবং সেইখানটাতে আমরা কখনো অন্য সাইডটা দেখতে পাই না। কখনো না, মানে কখনো কখনো দেখতে পাই না। লিওনেল মেসির লাল কার্ড পাওয়া না পাওয়া নিয়ে, লাল কার্ড তো আর পান নাই তিনি, সেই ঘটনাটা নিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিনি যে আলজেরিয়ার ফুটবলার আইসা মান্ডিকে পেছন থেকে মেরেছিল, ওটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। রেফারি লাল কার্ড দেননি, কেন লাল কার্ড দিচ্ছেন না, এবং এটা নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। সেই আলোচনার প্রেক্ষিতে অনেকেই অনেক রকম রিয়াকশন দিয়েছেন। আমি ভেবেছিলাম আসলে এটা নিয়ে আর কথা বলবো না, কিন্তু একটু আলোচনাটা আসলে করতেই হচ্ছে। সে আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে বলি, আপনাদের জন্য একটা কুইজ রয়েছে ব্রাজিল ম্যাচের। এই আলোচনাটা আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বা মেসিকে নিয়ে, কিন্তু এই যে ব্রাজিল হাইতি ম্যাচটা বাংলাদেশ সময় শনিবার সকাল 6:30 তো শুরু হবে। সেই ম্যাচের রেজাল্ট আসলে কি হবে, খুব সিম্পল কুইজ। আর একটা কুইজ দিয়েছিলাম আরেকটা ভিডিওতে, সেটাতে ছিল ব্রাজিলের 3 নাম্বার গোলদাতা কে হবে, আর এইটা হচ্ছে কি ব্রাজিল হাইতি ম্যাচে জিতবে কোন দল। যে দল জিতবে সেইটা আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন, হয় ব্রাজিল বা হাইতি, বা ম্যাচের রেজাল্ট কি হবে, বা লিখলেন যে ম্যাচ ড্র হবে। তারপরে আপনার নাম লিখবেন এবং কোন জেলা থেকে বলছেন সেটা আপনি লিখবেন। লটারির মাধ্যমে যারা বিজয়ী হবেন তাদের মধ্যে থেকে 2 জনকে ব্রাজিলের ফ্যান জার্সি এবং 1 জনকে আর্জেন্টিনার ফ্যান জার্সি আমরা উপহার হিসেবে দিব লটারির মাধ্যমে বিজয়ীদের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে। সো সেই জায়গাটাতে আছে, আমি একটু ওই আলোচনার মধ্যে আসি। দেখেন, লিওনেল মেসি ফ্যান্টাস্টিক ফুটবলার। সর্বকালের সেরা ফুটবলার হিসাবে অনেকের কাছেই স্বীকৃত। আচ্ছা ঠিক আছে, কেউ সেটা না হয় নাই মানলেন, কিন্তু সর্বকালের সেরা 1 জন, 2 জন, 3 জনের মধ্যে মেসিকে যদি না রাখেন, ধরেন টপ 3 এর মধ্যে মেসিকে যদি না রাখেন, তাহলে এইটা আসলে হয় না। এটা আসলে কোনোভাবেই হয় না। অনেকের কাছে টপ 1 এর বাইরে রাখলেই হয় না। কিন্তু ঠিক আছে, আমি না হয় ধরে নিলাম, নানান মুনি, নানা মত, নানা রকম বিষয়, কিন্তু টপ 3 এর মধ্যে সর্বকালের সেরাদের মধ্যে মেসিকে রাখতে হবে। এবং এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা ৩৯তম জন্মদিনের সপ্তাহখানেক আগে নেমে তিনি যেই হ্যাটট্রিকটা করলেন, সেইটা ফুটবল রূপকথায় লেখা হয়ে গেছে। এই গল্প আমরা বহুকাল করতে পারবো। ইনফ্যাক্ট মেসি জিনিয়াসটা যে আমরা এক্সপেরিয়েন্স করছি, আমি দেখছি বলবো না, আমি বলবো যে এক্সপেরিয়েন্স করছি, এই গল্প আসলে প্রজন্ম থেকে প্রজন্ম করা যাবে। এখন সেই মেসির যখন ওরকম একটা লাল কার্ড ঘটনাটা আসে, আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানটাতে আমি বলেছিলাম যে এটা মেসি বলেই কি মেসিকে আসলে কোনো কার্ড দেখানো হলো না, অন্ততপক্ষে ভিআর চেক করার জন্য রেফারিকে আমন্ত্রণ জানানো হলো না, সেটা কি মেসি বলেই কিনা। এটা আমার ইন্টারপ্রিটেশনটা একরকম ছিল, আমার অবজারভেশন। এখন অবজারভেশন এক একজনের এক এক রকম হতেই পারে। ধরেন আমার কাছে মনে হয়েছে যে মেসির এইটাতে লাল কার্ড ছিল, ধরেন আপনার কাছে এটা মনে হচ্ছে, ধরেন আপনার কাছে মনে হয়েছে যে অন্ততপক্ষে রেফারিকে ভিআর তিনি হচ্ছে গিয়ে মাঠের পাশে ওই যে অনস্ক্রিন মনিটরে অনস্ক্রিন যেটা হচ্ছে গিয়ে রিভিউ দেখার আমন্ত্রণটা জানাতে পারতেন, মানে রেফারি অন্ততপক্ষে ওইটুকু করতে পারতেন, করেন নাই। এখন কারো যদি মনে হয় যে না ঠিক আছে, যে মেসি যেটা করেছেন সেটাতে আসলে ওই ভিআর চেক করার মতো কিছু, চেক তো আসলে সব ইনসিডেন্টেই হয়, মানে ওই আমন্ত্রণ জানানোর ইনসিডেন্ট আবার দেখানোর মনিটরে মনে যদি হয় অসুবিধা নাই, সেটা তো হতেই পারে, মনে এটা হতেই পারে রেফারির মনে হয়েছে তিনি করেন নাই এবং ঠিক আছে। কিন্তু যদি এইটাকে আইন দিয়ে সিদ্ধ করার চেষ্টা করে যে না আইন অনুযায়ী ঠিক আছে, ফিফার আইনে এই বলছে অতএব ঠিক আছে, তাইলে ভাই প্রবলেম। তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আইনের উল্টা একটা ব্যাপারও রয়েছে, উল্টা একটা ব্যাখ্যার জায়গাও রয়েছে, এবং সেইটা যে শুধু ধরেন আরে আমরা আর কারা, আমরা আর কি। এই যে মেসির এই ঘটনা নিয়ে কতজন পৃথিবীর বিখ্যাত কত লোকজন, রেফারি, যারা ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি, বুন্দেস লিগের রেফারি, যারা হচ্ছে গিয়ে মানে এক্সপার্ট, ইএসপিএন এর এক্সপার্ট, মানে অনেকেই তো কোচরা পর্যন্ত, ওয়ার্ল্ড কাপের কোচরা পর্যন্ত মেসির এই জিনিস নিয়ে কথা বলছে। তো কথা বলা যাবে না? এটা নিয়ে বলা হবে যে না আইন পড়ে আসেন, ফিফার আইন জেনে আসেন, এগুলা সেগুলা। তাহলে ছেলে ভাই একটু জেনেই আসি। আপনাদের তো যদি ওরকম মনে হয় যে আইন জেনে আসলে আইনে কি বলছে, আইনের ব্যাখ্যা অনুযায়ী এই ঘটনাটা কি, আমার কিন্তু কোনো অসুবিধা নাই। মেসিকে যদি আপনি মনে করেন যে লাল কার্ড দেওয়াটা ঠিক না দেওয়াটা ঠিক ছিল, ঠিক ছিল। আবার কেউ যদি মনে করে যে না লাল কার্ড দেওয়াটা ঠিক, তারও তো একটা বক্তব্য রয়েছে, এবং আইনের ব্যাখ্যা শুধুমাত্র ওই ক্ষেত্রে নিজের মতো করে আমি দিয়ে দেব, নিরপেক্ষ বলে স্বচ্ছন্দে একটা পক্ষ নিয়ে নেব, এটা তো ভাই হয় না, এটা তো ভাই হতে পারে না। আমার পয়েন্টের জায়গাটা সেখানে, এখানে আসলে ভুল বোঝার কোনো কারণে। মেসি ফ্যান্টাস্টিক ফুটবল, ওই দিন ফ্যান্টাস্টিক, তিনি হ্যাট্রিক করেছেন। আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপ জিতেও, আবারও যদি এবার জিতে, সেটা যে মেসিকে লাল কার্ড দেয় নাই বলে জিতে গেছে, এইটা হলো
পোলাপাইন না কথা, আমি সেটা বলছি না, কিন্তু আসলে সত্যিকার অর্থে আইনের ওই জায়গাগুলোর ব্যাখ্যাগুলো কি সেইটা আমরা যদি একটু আসলে দেখে আসি। দেখেন, আমি আমাদের নটর ডোমানে এইটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম যে লিওনেল মেসি যে ফাউল করেছেন আলজেরিয়ার আইসা মান্দিকে, সেজন্য কি মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন আপনি? 1,02,600 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 39% মনে করছেন যে অবশ্যই লাল কার্ড দেখানো উচিত ছিল, 61% মনে করছেন যে না, লাল কার্ড না দেখানোটাই সঠিক ছিল। ঠিক আছে, 61% যেটা মনে করতে পারেন, 39% যে মনে করছেন তারাও ভুল না, এই দুই পক্ষের কেউ ভুল না। কিন্তু আপনি আসলে কিভাবে জিনিসটাকে দেখছেন, আপনার ইন্টারপ্রিটেশনটা কি, সেই ইন্টারপ্রিটেশনটাকে যদি আপনি আইনের মাধ্যমে কি বলা চলে এটা লিগালাইজ করার চেষ্টা করেন যে না ঠিক আছে আমারটাই ঠিক, এই জায়গাটাতে আমার সমস্যা। কারণ ওই আইনের মাধ্যমে এই 61%ও যেমন ঠিক, 39%ও ঠিক তেমনি ঠিক। কেন আমি সেই জিনিসটা বলছি? ধরেন এই যে ফুটবলের এই আইন কানুন, এই জিনিসটা তো আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, তাদের যে নিয়ম কানুন রয়েছে সেই জায়গা দিয়েই তো আসলে পরিচালিত হয়। এবং সেইখানটাতে আপনি যদি দেখেন যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর প্রোটোকলটা কি বলছে, সেই ভিআর প্রোটোকলে আমি একটু দিয়ে দিচ্ছি, মানে যেহেতু আপনাদের অনেকের কারো ধারণা যে ফিফার আইন কানুন তাতে কি হচ্ছে সেটা জেনে আসেন, জেনে বলেন, সেই জন্য আমি জাস্ট একটু বোঝানোর জন্য, জানেন, আপনি জানেন, আপনারা জানেন, যেহেতু হচ্ছে আমাকে বলেছেন সেই কারণে আমি একটু আর কি বলার জন্য আর কি বলছি। হ্যাঁ, সো ভিআর প্রোটোকলের এই জায়গাটাতে বলছে যে যেইখানটাতে হচ্ছে কি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইজ এ ম্যাচ অফিসিয়াল উইথ ইন্ডিপেন্ডেন্ট access to match footage who may assist the referee only in the event of clear and obvious error. Clear and obvious error টা হচ্ছে কোড আনকোডে লেখা, or serious missed incident, ও কোড আনকোডে লেখা, সেটা কি গোল, নো গোল, পেনাল্টি, নো পেনাল্টি, রেড কার্ড, ইনক্লুডিং এ ক্লিয়ারলি ইনকারেক্ট সেকেন্ড কশন, মিস্টেকেন আইডেন্টিটি, ব্লা ব্লা ব্লা, মানে এই যে চারটা এখানটাতে রয়েছে। এখন দেখেন এইখানটাতে কোন জায়গায় ভিআর এটা করতে পারে, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর, সিরিয়াস মিসড ইনসিডেন্ট। এখন মেসি ওই দিন যে মান্দিকে ফাউলটা করেছেন, পেছন থেকে ফাউল করেছেন, তার ওই যে স্টার দিয়ে, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে ওই কাফের মধ্যে মেরেছেন, অ্যাঙ্কেলের উপরে যে কোনো ফাউলই বিপজ্জনক, এবং পুরোটা আপনি যদি এই ছবি যদি আপনি দেখেন, আপনি যদি আবার গিয়ে ভিডিও যদি দেখেন, তাহলে এটাকে বিপজ্জনক মনে হতে পারে কিনা, এবং এটাকে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর মনে হয় কিনা। এখন আপনি বলতে পারেন যে না, আমার মনে হয় না, যেমন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ওই দিন মনে হয় নাই, অতএব তিনি হচ্ছে গিয়ে রেফারিকে ওই জায়গাটাতে তাকে আমন্ত্রণ জানান নাই দেখার জন্য। কিন্তু ভাই ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর কিন্তু কোনো অঙ্ক না, 2+2 4 না। আমার মনে হচ্ছে যে ভাই এটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর ছিল, রেফারির অবশ্যই এইটা আবার রিভিউ করে দেখা উচিত ছিল। কেউ যদি এরকম মনে করেন, সেটা ভুল কোথায়, সেইটা ফিফা আইনের বিরুদ্ধে কোথায়, আমাকে শুধু এই কথাটা বলেন। আমাকে যদি ফিফা আইন অনুযায়ী ঠিক আছে, ঠিক তো আছেই, কিন্তু আইন অনুযায়ী আবার ঠিক নাইও। আর যদি বলেন যে না, রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে তারা তো জানেন, তারা কি আপনাদের চেয়ে কম জানেন নাকি, আপনার চেয়ে কম জানেন নাকি, তাহলে তো ভাই কোনো কথাই বলা যাবে না। তাহলে 90-এর বিশ্বকাপ ফাইনালে যে আর্জেন্টিনা বিপক্ষে পশ্চিম জার্মানিকে পেনাল্টি দিয়েছিল, যে পেনাল্টি গোলে আর্জেন্টিনা হেরেছিল, ওইটাকে ভুল বলা হয় কেন, বা বলেন কেন, বা অনেকেই বলি কেন আমরা, যেটা নিয়ে ম্যারাডোনা কান্নাকাটি, স্বয়ং ম্যারাডোনা কেন বলেছেন, কান্নাকাটি করেছেন, রেফারির কালো হাত আমাদের হাতে, এগুলো বলেছেন কেন? এটা তো বলবে 66 ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিও ফার্স্টের সেই গোলটা হয়েছে কি হয় নাই, গোল লাইন পার হয়েছে কি হয় না, এখনো এত বছর পরে এসেও সেটা নিয়ে আলোচনা হয় কেন? সেই আলোচনাটা তো হবে। সো আপনি দেখেন এই ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এররটা আপনার মনে হতে পারে, বা কারো কারো মনে হতে পারে যে না, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর তো এটা ছিল না রেফারির। আবার যদি কারো মনে হয় যে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর ছিল, তার মনে হওয়াটা কি ভুল? আমাকে বলেন তো ভাই। আমার মনে হয় না যে তার মনে হওয়াটা ভুল। এবং সেই জায়গাটাতে যেই এইখানে যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এইখানটাতে একটা জায়গাতে বলা হচ্ছে যে the original decision given by the referee will not be changed unless the video review clearly shows that the decision was clear and obvious error. Then again, ওই clear and obvious errorটা কি? এটা তো 2+2+4 না, অঙ্ক না। এই clear and obvious error সেই জিনিসটাতে রয়েছে। Only the referee can initiate a review. The VAR and other match official can only recommend a review to the referee. তো রেফারিকে সেইটা রেকমেন্ড করতে পারে, রেফারি সেই রিভিউ নিবে কি নিবে না সেটা হচ্ছে গিয়ে তার এখতিয়ারের বিষয়। তো আমার কাছে মনে হয়েছে যে রিভিউটা নেওয়া উচিত ছিল। এখন কারো যদি মনে হয় যে না, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর হয় না, অত নেওয়া উচিত না, তো উচিত না। কিন্তু আইন দিয়ে যদি আপনি এটা সিদ্ধ করতে চান, আইন দিয়ে কিন্তু উল্টাটাও সিদ্ধ হয়। আইন দিয়ে কিন্তু শুধুমাত্র এই জিনিসটা সিদ্ধ হয় না, এবং নিরপেক্ষ বলে এই যে একটা পক্ষ নিয়ে নেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আসলে কোনোভাবেই সিদ্ধ হয় বলে আমার কাছে মনে হয় না। এবার আসেন আমি যদি একটু বলি যে পান্ডিটসরা কি বলছেন। হ্যাঁ, অনেক পান্ডিটস বলছেন যে মেসির এটা লাল কার্ড না, অনেকেই বলছেন। কিন্তু আবার অনেকে তো বলছেন যে ভাই এটা লাল কার্ড ছিল। তো যারা বলছেন লাল কার্ড ছিল, তারা কি ওই যে আপনারা মানে একটা বলেন না যে আপনি কি বেশি জানেন নাকি,
আমার আপনার এটা বেশি জানা কম জানার ইস্যু না রে ভাই, এটা হচ্ছে গিয়ে ইন্টারপ্রিটেশনের ব্যাপার, এটা হচ্ছে গিয়ে অবজারভেশনের ব্যাপার। এখন ইএসপিএন এর যারা এক্সপার্ট, এই যে এইখানটাতে দেখেন ইএসপিএন এফসি পণ্ডিত আলে মোরেনো অ্যান্ড নেদুম অনুয়া, তারা হচ্ছে গিয়ে মেসিকে এটা লাল কার্ড দেখানো উচিত বলে মনে করছেন। এখন ইএসপিএন এর এক্সপার্ট তারা হয়ে গেছেন এমনি এমনি, তাদেরকে এমনি এমনি নিয়ে গেছে নাকি মেসির বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তাদেরকে নিয়ে গেছে? এইখানে যেরকম হচ্ছে গিয়ে মোরেনো বলছেন ইটস 100% রেড কার্ড ফর লিওনেল মেসি, শুড হ্যাভ বিন, ইট প্লেস অ্যালং দ্য ন্যারেটিভ দ্যাট গ্রেট প্লেয়ার্স গেট প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। যেটা আমি বলেছিলাম যে গ্রেট প্লেয়ারদের মেসি বলেই মেসি বেঁচে গিয়েছেন। এখন এইটা যখন মোরেনো বলেন, আপনি তার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু এটা তার অবজারভেশন, সেই অবজারভেশনটাকে আপনি কিভাবে এইখানটাতে উপেক্ষা করবেন, আমার কাছে সেই জিনিসটা মনে হয়। এবং তিনি শুধু সেইটা না, তিনি এটা বলছেন যে when he was about to score a hat-trick and the goalkeeper Lucas Zidane actually made a save, that they showed FIFA President Gianni Infantino smiling. He was like, oh man, that was close. It does not play into the narrative of, oh yeah, these guys getting a different sort of treatment. মানে ওইটা হচ্ছে তারা বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এখানে আরো অনেক কিছু আছে, আমি তো আর এই এত কিছু নিয়ে এত বড় মানে আলোচনার মধ্যে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। অনুয়া যেটা বলছেন, তিনি হচ্ছে গিয়ে এখানটাতে বলছেন যে ইন দ্য কমেন্ট্রি দে ডিডন্ট ইভেন সে এনিথিং happened. Former Manchester City defender remarked, we were just watching the video of it and it was like, oh, that's quite bad. And they were like, it's good to see Messi pressing. মানে কমেন্টেটরদের ভাবছিল এরকম যে মেসি প্রেসিং করতেছে, এটা ভালো, কিন্তু আসলে তো এই জিনিসটা একটা ব্যাড ট্যাকল ছিল, যেটা কমেন্ট্রিতে কিছু বলেন সেটা তিনি উল্লেখ করেছেন। এই উল্লেখ করাটা ভুলটা কথা। যেমন সাউথ আফ্রিকার কোচ হুগো ব্রোস, তিনি তো এটাতে বলছেন যে তার যে মিডফিল্ডার তেম্বা জওয়ানিকে একটা ব্যান করা হয়েছে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে, ওইখানে ভিআর রেফারিকে ডাকা হয়েছে, ওই যে হাত দিয়ে তিনি মেরেছিলেন মুখের মধ্যে। এখন ওই হাত দিয়ে মারাটা আপনার কাছে ইন্টারপ্রিটেশন হতে পারে যে না তিনি এটা করেছেন, তো অতএব তাকে এটা লাল কার্ড দেওয়া উচিত। লাল কার্ড দিয়েছেন, 3 ম্যাচের ব্যান করেছেন, সেকেন্ড রাউন্ডের ম্যাচটাতে পর্যন্ত, নকআউট পর্বের প্রথম রাউন্ডেও যদি যায় রাউন্ড অফ 32-তে, সেখানে পর্যন্ত খেলতে পারবে না। এখন সাউথ আফ্রিকার কোচ যে এখানে হুগো ব্রোস, যে তিনি এই জায়গাটাতে বলছেন যে I think that the red card is too severe. I saw back the situation where Themba got the red card. I don't think it was red card. তিনি তার প্লেয়ারের কথা বলছেন এবং সেইখানটা তিনি বলছেন when I see the what happened yesterday with Messi, I don't agree. তো তিনি বলছেন যে আমার প্লেয়ার, I think there was not even a VAR with Messi. I don't want Messi to get a red card because that player has to be on the pitch and you saw yesterday what a wonderful player he is. But yeah, what's the difference here? Exactly তাই, আমারও কথা তাই। মেসি লাল কার্ড পাওয়ার এটা আমি চাইবো কেন? আর এইটা তো তার এমন না যে না মেসির লাল কার্ড পাওয়ার পক্ষে একটা ন্যারেটিভ আমার তৈরি করতে হবে। ভাই, বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারছে না, আমরা যখন ওই সময় যে খেলছি না, আমাদের বোর্ড, আমাদের তখনকার সরকার, আমাদের ক্রীড়া উপদেষ্টা, আমাদের বোর্ড প্রেসিডেন্ট আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুলরা যখন ওই কাজটা করছিলেন বাংলাদেশকে T20 বিশ্বকাপ না খেলতে, তখন আমি খুবই স্ট্রং অবস্থান নিয়েছিলাম যে না বাংলাদেশের T20 বিশ্বকাপ অবশ্যই খেলতে যাওয়া উচিত। এখন এই মেসি লাল কার্ড পেলেই কি আমার না পেলেই কি, এটা তো ন্যারেটিভ স্ট্যাবলিশ করার তো কিছু নাই। কিন্তু আমি বলছি জাস্ট কয়েনের আদার সাইডটাও তো একটু দেখতে হবে। এইটাকে কেউ যদি কারো অবজারভেশন হতেই পারে যে না মেসি এখানে লাল কার্ড পায় নাই, ফাইন, কিন্তু সেইটাকে যদি আইন দিয়ে সিদ্ধ করতে চায়, আমার সেটাতে সমস্যা। এবং যদি বলেন যে না ভাই আইন পড়ে আসেন, ফিফার আইন দেখে আসেন, জানেন তো না কি হয়েছে, ব্লা ব্লা ব্লা, এই যে আমি তো জানি তো, এবং সেইটাতে আপনি ওইভাবেও বলতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, সেটাতে আপনি এইভাবেও ব্যাখ্যা করতে পারেন। আমার কথা হচ্ছে গিয়ে লিওনেল মেসি ওইখানটাতে লাল কার্ড যে পান নাই, তাতে লাল কার্ড পেলেও আর্জেন্টিনা ম্যাচ জিততে পারতো, আবার নাও জিততে পারতো। লাল কার্ড পেলে মেসি নেক্সট ম্যাচটা অটোমেটিক ব্যান হয়ে যেতে পারতেন, একাধিক ব্যানও থাকতে পারতো। ওই একই রকম ইনসিডেন্টস না, কিন্তু ভিআর ইন্টারাপ্ট করেছে। সাউথ আফ্রিকার কোচ যেটা বলেছেন, ওই প্লেয়ারকে তো 3 ম্যাচ ব্যান করা হয়েছে, সেই ক্ষেত্রে গ্রুপ পর্বে 2টা ম্যাচ এবং রাউন্ড অফ 32 পর্যন্ত খেলতে পারতেন না। তো মেসির ক্ষেত্রে সেরকম হতে পারতো, মেসি সেটা হতেই হবে, এবং ওইটা না হওয়াটা প্রচণ্ড রকম ভুল হয়েছে। এইটা কেউ মনে করাটা ভুল না, আমার কথা হচ্ছে গিয়ে সেটা। কিন্তু কেউ যদি মনে করেন যে না ওইটা ঠিক আছে, সেইটাও ঠিক আছে। ওই যে আমি 1 লাখ লোক ভোট দিয়েছিলাম, 61%, 39%, দুই পক্ষই ঠিক আছে। আইনটাকে আপনি কীভাবে দেখেন? কিন্তু যদি আপনি আইনটাকে দিয়ে সিদ্ধ করতে চান যে না মেসিকে লাল কার্ড না দেওয়াটাই ঠিক আছে, অতএব আইনে বলা আছে, এই বলা আছে, অতএব মেসিকে লাল কার্ড না দেওয়াটা ঠিক আছে, ওই আইনেই ভাই আবার আপনি ওইভাবেও ব্যাখ্যা করতে পারবেন যে এই বলা আছে, অতএব মেসিকে লাল কার্ডটা দেওয়াটা উচিত ছিল। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি মেসিকে ওই ম্যাচে এই ইনসিডেন্টের জন্য মেসি রেড কার্ড পেতেন, এবং তিনি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেয়েছেন যেহেতু তিনি বিগ প্লেয়ার। এবং সেই বিগ প্লেয়ারের ট্রিটমেন্টটা এটা শুধু মেসির জন্য প্রযোজ্য না। ধরেন আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি এরকম ক্ষেত্রে সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এরকম হতো, ধরেন নেইমারের জন্য এরকম হতো, ধরেন কিলিয়ান এমবাপ্পের জন্য এরকম হতো। সেইটা হয় যুগে যুগে, কালে কালে এই জিনিসটা হয়ে এসেছে। ওইটা মানাতে আসলে আপত্তিটা কোথায়? কিংবা
নিরপেক্ষ সেজে যে স্বচ্ছন্দে একটা পক্ষ নিয়ে নেওয়াতেই আসলে আমার আপত্তি, এবং অন্য পক্ষ যে আসলে কিছুই জানে না, কোনো কিছু পড়াশোনা করে নাই, ভিএআর টিআর সম্পর্কে জ্ঞান রাখে না, ওই নিয়ম কানুন সম্পর্কে জানে না, এইটাতে আমার আসলে একটা আপত্তির জায়গা। কিন্তু যে ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয় মেসি ওয়াজ ভেরি, ভেরি লাকি যে ওই ম্যাচটাতে আসলে লাল কার্ডটা এভয়েড করার ক্ষেত্রে। আপনি আমার সঙ্গে একমত হতে পারেন, অ্যাবসোলিউটলি আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে ফিফা আইন অনুযায়ী ওইটা ঠিক আছে মেসিকে লাল কার্ড না দেওয়া, তাহলে আমি আবার বলব ফিফা আইন অনুযায়ী মেসিকে লাল কার্ড দেওয়াটাও ঠিক ছিল।